বলেন কি চাই? দয়া করে এই অসহায় বালকটিকে 10টি মিনিট সময় দেওয়া যাবে? শুনে এটা কি হবে? এখানে আমার বন্ধু হাজির হবে। বন্ধু কই তুই? এই তো চলে আসছি। আপনি এখানেই থাকেন, কোথাও যাবেন না। গিয়ে বলবি, মালিয়া উইল ইউ ম্যারি মি? বিয়ের কথা কি আজকে বলে দিব? অবশ্যই বলবি। হেডফোনটা ধরো। চু মন্তর চু। কারে বলবো? মালিয়া কই? চলে গেছে? তোর দেরি হওয়ার কারণে চলে গেছে। একদিকটা ভালো হয়েছে, এমনিতে আজকে একটু নার্ভাস ছিলাম। এটা খেয়ে ফেলো, চলো। আজ করতে করতে জীবনটা শেষ করে ফেলেন। যা কিছু করি ছেলেটার জন্যই তো করি। তুই তোর ছেলে লেগে এত কষ্ট করতেছস, পরিধান তোর ছেলে কি দিবে একমাত্র উপর বলাই জানে। ওর কাছে তো আমার কোনো চাওয়া নাই। খাইছিস কিছু? জি বলেন, খাইছি। ঠিক আছে, তাহলে কাজ করার ভিতরে গেলাম। হ্যাঁ জি জি। রিশাদ হচ্ছে আসার শব্দ পাচ্ছে না, না ঘুমাইলেও মটকা মেরে এখন করে থাকবে। না তো দেরি করে আসো কেন? অফিসে ওভারটাইম করি। এখন এত কষ্ট করো কেন? আজ তোর মনে আছে আমি কলেজে কিভাবে যেতাম? তুমি আর আমি বাসে করে আসতাম, আর আমার বন্ধুরা কিভাবে যেত? কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ গাড়ি নিয়ে আসতো। তখন আমার কেমন লাগতো? মন ছোট করে থাকতা, খারাপ লাগতো। বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো, ও সবার সামনে বড় হয়ে থাকবে। বাবা হিসাবে আমি চাই না মন ছোট করে রাখ, কষ্ট প্রয়োজন আমি করবো। আকাশটা কিন্তু খুব সুন্দর না? এই যে এখানে আসো। তুমি এই, তোমার নাম কি? আমার নাম ধরে সারা জীবন রাখতে চাও নাকি? তুমি কি আমার পোষা বিড়াল যে তোমার নাম ধরে ডাকবো সারা জীবন? বিয়ের পরে তো স্বামীদের নাম ধরে ডাকাটা ইটস নট অলরাইট। এখন যেহেতু প্রেমের শুরু, তুমি আমাকে যা খুশি ডাকতে পারো। কিসের প্রেম? কে স্বামী? কার বিয়ে? প্রেমটা যদি একবার হয়, সে প্রেম তো আমি আর ব্যর্থ যেতে দিব না। আমি তো বিয়ে করেই ছাড়বো। চুপ থাকো। এগুলো তুমি আনছো? হ্যাঁ, আমি এনেছি। এগুলো দিয়ে আমি কি করব? তোমার কি পছন্দ? লিপস্টিক, পারফিউম। আপনি তো এসব দিন। নো প্রবলেম, ফাইন, নেক্সট টাইম। লিপস্টিক, পারফিউম কোন ব্র্যান্ডে দিবে জানো? না, জানি না। ডিওর, প্রাডা, গুচি, টম। ওকে ডান, নো প্রবলেম, বাই বাই। আর দুটো স্টুডেন্ট লিপস্টিকই তো চাইছে, দিলাম। 49,300 টাকা। হাই, আমাদের বিলটা বলেন। 49,300 টাকা। এটা দিয়ে তো জমি জমা কেনা যায়। এটা ব্র্যান্ডের মাল, লাগেজে করে রাখে। ঠিক আছে ভাই। ভাই নিবেন না? লাগেজের মাল আপনার লাগেজে ঢুকায় রাখেন। চল, সরি ভাই। এরপর একটা চেহারা মাইপা তারপরে মাল দিবি। কিছু বলবি? আমরা তো গরিব কেন? তোর যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক। আমার বাইকের জায়গাতে একটা গাড়িও থাকতে পারতো, আমার একটা নিজেদের বাড়িও থাকতে পারতো। আল্লাহ মানুষকে যা দেয় বুঝে শুনেই দেয়। কাকে কতটুকু দিলে তার জন্য মঙ্গলজনক হবে সেটা আল্লাহ জেনেই দেয়। এসব নিয়ে না ভেবে নিজের কাজটা মনোযোগ দিয়ে কর আর সৎ থাক, দেখবি মনের সব আশা পূরণ হয়ে যাবে। তোর গার্লফ্রেন্ডের জন্য লিপস্টিক আর পারফিউম এগুলো তুমি করবে না? কিনছি আসলে কিনে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? চুল আসছে, চুল খাবে, ঘুমাই তো আমি এই জায়গায় রেখে আর এই জায়গায় আসছে। বের হয়ে আসেন। আর পছন্দের গিফট। থ্যাংক ইউ। চলে যাবো না? হর্ষিত স্যার, এত টাকা পাইছো কই? মাত্র 3,600 টাকা। সুপার কপি তুমি ধরে দিছো? দেখিয়েছি। আরে বুঝবো না, তুমি কথাই বলো না। ভাই আজকে অর্ডারটা একটু বেশি কাটেন। ভাই এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না, বেচা বিক্রি নাই তো মাল। আপনি যদি অর্ডার একটু বেশি দেন তাহলে কমিশনটা বেশি হয়, সেই কারণে। আপনার কমিশনের চিন্তা যদি আমি করি তাহলে আমার দোকানে মাল তো সেল বিক্রি অর্ডার দিব না ভাইয়া। ইনশাআল্লাহ দেখবো ভাইয়া। ঠিক আছে। জি। বাবা না অফিসে চাকরি করে, বাবা আমাকে মিথ্যা বলে। সংসার খরচ কিভাবে কি করে? বাবা যেন কোন অফিসে জব করে? একটা প্রাইভেট কোম্পানির জিএম। তুই না প্রত্যেকদিন নামাই দিয়ে আসিস? চল খেতে চল। বাবা আসুক, আজকে একসাথে বসে খাবো। যেদিন তোর এই অভিনয়টা তোর বউ পোলাবেন ধরে ফেলাইবো সেদিন তুই কি করবি? তখন দেখা যাবো। আপনি তো আর এখানে রিশাদ ঘুমাইছে? না, তোমার জন্য ওয়েট করতে। যাও ফ্রেশ হয়ে আসো। কি হয়েছে? তোমাকে দেখি তুমি সেই সকালবেলা অফিসের জন্য বেরো, অনেক রাতে বাড়ি ফিরো, তোমার অনেক কষ্ট হয় তাই না? বাবাদের এরকম একটু কষ্ট করতেই হয়। আর একটা পার্ট টাইম জব করবো। কি বলে তোমার ছেলে? আগে লেখাপড়া শেষ কর, তারপর যা ইচ্ছে তাই করিস। আমি তোমাকে একটু জড়াই ধরি। সাবধান। এভাবে ছেলের কাছে আর কতদিন লুকাইবেন? হ্যালো, কিরে নিশাদ, কই তুই? আমি আজকে আসবো না। আরে মালিয়া চলে আসছে। আজকে একা কেন? উনি কোথায়? কেন, কিছু বলতে হবে? জি না। আচ্ছা, বইসা না রে ভাই, তারা তো কাজ করতেছে ভাই। লোড হয়ে গেলে কেন চাইবে? না না, বেশিক্ষণ লাগবে না। চল, আরে তাড়াতাড়ি লোড কর। সমস্যা, চল আমি উঠে দিই। যা। সত্যি করে একটা কথা বলবেন? জি বলেন। আমার বাবা
এখানে আর অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরি নাই, আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে, তার চাকরিটাই চলে গেছে, তাই সে সেলসম্যানের চাকরি নিয়েছে। তার একটাই কথা, তার ছেলে দেশে লেখাপড়া করাইবই। আপনার কাছে আমার একটাই অনুরোধ, ভুলেও এই কথাগুলো সাথে বললেন না। মালিয়া চলে আসবার কত নেই বুঝবো। চল, আজকে যাবো না ভাই। বুঝলাম না, তোর আচরণ এরকম অস্বাভাবিক হয়ে গেছে। আমার বাবা চাকরি নেই, বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে, সেটা শেষ করে আবার সে একটা আলাদা কাজ করতে যায়। আমি কিছু একটা করতে চাই, আমি এভাবে বসে থাকতে পারবো না। ওকে আমি কোনো অভাবে রাখছি? ওকে জিজ্ঞেস করে কি করছো? ওকে আমি বাইক কেন কিনে দিছি? তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? তোর বাবা চাকরি করে। তাকে জিজ্ঞেস করো সে কি করে। বাসা থেকে অফিসের নামে বের হয়ে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে যে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে, সে সেখান থেকে টাকা চায়। পুলিশ কাজ করে, আয় করি ফ্রি ব্যাস। আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? অনেকে আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি করবো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই মালিয়া তোর জন্য অপেক্ষা করতেছে। জি ভাই, কোনো সমস্যা? একটু ঝামেলা হয়ে গেছে, আমি তোমার জন্য একটা জায়গায় যেতে হবে। ভাই প্লিজ। আমি তো নিজে গাড়ি বাদ দিয়ে আপনাদের আর্জেন্ট, আপনি তো বুঝতে পারছেন। প্রেমিকা আমার জন্য অপেক্ষা করতেছে। প্রেমিকার কথা বলছেন, তাহলে তো নামতেই হয়। আমার একটা প্রেমের গল্প ছিল, আমার একটা ও কাছাকাছি আছে, চলে আসবে। সব বলে দিবি, আজকে সব করে দিবি। যা দেরি হয়ে গেছে। একটু লেট করে ফেললাম, তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, প্রতিদিনই তো বলতে চাও। না একটু বুঝে নিতে হয়। সময় নাই, বলতে পারলে বলো, নাইলে নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তোমার দেওয়া পারফিউমটা ভালো ছিল। আচ্ছা বলো তোমার ফিউচার প্ল্যান কি? তোমাকে বিয়ে করবো, তারপর সংসার করবো। সুন্দর প্রেমের ব্যাপারটা বাবাকে জানিয়ে রাখো, স্বাধীনভাবে প্রেম করতে চাই। তোর বাসার অ্যাড্রেসটা? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মালিয়ার ফ্রেন্ড। বসো না, বসো। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলো। আমি মালিয়াকে পছন্দ করি, মালিয়া আমাকে পছন্দ করে, আপনাকে বিষয়টা জানানো দরকার। তোমার বাবা মা কি আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। জি, আমার বাবা বাইরে আছেন। নিয়ে আসো, নিয়ে আসো, যাও যাও, নিয়ে আসো। একটা মিনিট বাবা, ভেতরে আসো। আসো বাবা। এটা তোর আসলে তুমি দিয়ে মিলিয়ে রে বাপ আর পুত্র মিলে কি অভিনয় শুরু করছে আমার লাগে নাটক। হ্যাঁ, আমার মেয়ের পিছনে লাগছে রে তোর কোনো শিখাস নাই কোন জায়গায় কি করতে না। আমার বাবাকে কিছু বলবে না, তোমার সামনে আমি না। আমি কোনো কর্মচারী ছেলে রে আমার মেয়ের জামাই মেনে নেবো না। তুমিও একদিন আমার বাবার আড়তের সাধারণ কর্মচারী ছিল, আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল। পেয়ে গেছুরে এই বুকে।